আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে গিয়েছিলাম সি বিচ, তাই সকালবেলায় রেডি টেডি হয়ে নিচ্ছিলাম, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বের হয়েছি। তো আমি আজকে একটা পেস্ট কালারের ড্রেস পরেছি, পেস্ট আকাশি দুইটা মিক্সড করা ড্রেসটা। বাট আজকে আমি কি ড্রেস পরবো সেটাই খুঁজে পাচ্ছিলাম না, তো খোঁজাখুঁজির পর একটা ড্রেস পেয়েছি, তো সেটাই পরে নিয়েছি। আর আজকে লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকে কোথায় যাব সেটা প্ল্যান করি নাই, বাট বাসা থেকে বের হয়ে তো রাস্তার মধ্যে প্ল্যান করা হয়েছিল যে আমরা আজকে সি বিচ যাব। বাট সি বিচ কিন্তু আমার একদমই ভালো লাগে না, আমার শুধু ইচ্ছা করে আমি পাহাড়ে যাই। তবে আজকে আমার হাজবেন্ড বলছে যে আজকে সি বিচই যাব। আর আজকে ওয়েদারটা একদমই মেঘলা ছিল, মানে বৃষ্টি পড়ছিল, এরকম ওয়েদার, বৃষ্টিও ছিল আবার আকাশটা পরিষ্কারও ছিল, দুইটা মিক্সড করা ছিল। তো চলে আসছি আমরা সি বিচে। আর সি বিচে এসে তো আমি আজকে পুরাই অবাক হয়ে গিয়েছি। রিজনও ছিল অবাক হওয়ার, সেটা এখানে আসার পর আজকে দেখলাম যে ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, সাথে ছিল প্রচুর বাতাস, আর সাগরের অনেক ঢেউ ছিল। তো এজন্য সব মিলিয়ে ভালোই লেগেছে। পতেঙ্গা সি বিচে আসলে সব সময় মানে ভাটা থাকে, তো পানিগুলো সমুদ্রের পানিগুলো, ঢেউগুলো অনেক দূরে থাকে, কাছে দেখা যায় না আমরা যখন আসি। আর আজকে একদমই অনেক বেশি বড় বড় ঢেউ ছিল, আর খুব ভালো লাগছিল আমার কাছে। এজন্য আমি এসে অবাক হয়ে গিয়েছিলাম। আজকে বিচের মানে লুকটা পুরাই চেঞ্জ লেগেছিল আমার কাছে। আর বিচের লুকটা এমনিতেও চেঞ্জ হয়ে গিয়েছে, এখন যারা আসবেন অনেক বেশি মজা পাবেন। আর সমুদ্রের কাছে আসলে এমনিতেও মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায়, সমুদ্রের ঢেউয়ের সাথে মন খারাপের অশ্রুগুলো ঝরে পড়ে যায়, মানে ঢেউয়ে মিশিয়ে নিয়ে যায় এরকম। তো আজকে আমার কাছে মানে খুবই ভালো লাগছিল, আর প্রচুর ঢেউ ছিল, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর লাগছিল এরকম। মানে ঢেউ কিন্তু পতেঙ্গাতে খুব কমই দেখা যায়, আর সবসময় ভাটাই থাকে, জোয়ার খুব কম থাকে। আজকে অনেক জোয়ার ছিল আর প্রচুর ঢেউ ছিল সাগরে, অসম্ভব রকমের সুন্দর ভিউ ছিল। আর বাচ্চারা তো মহা খুশি আজকে। আজকে যারা বিচে ঘুরতে আসছে সবাই অনেক খুশি আজকের পতেঙ্গার ভিউটা দেখে। ওয়েদারটা মেঘলা ছিল, আর সাথে জোয়ারের সমুদ্রের ঢেউগুলো অনেক বেশি উত্তাল ছিল। তবে পতেঙ্গার ঢেউগুলো থেকে কক্সবাজারের ঢেউগুলো তুলনামূলকভাবে অনেক বেশি, মানে ঢেউ বলতে গেলে মানে এখানে তো একদমই ছোট ছোট ঢেউ, আর কক্সবাজারে অনেক বড় বড় ঢেউ আসে। বাট সেই তুলনায় আজকে অনেক বেশি, এটাই অনেক কিছু আমার কাছে মনে হয়েছে। আমি কি করেছি, আমার স্যান্ডেলগুলো একপাশে রেখে এখন একদমই খালি পায়ে সমুদ্রের ফিল নিচ্ছি। আর এই পাশটাতে তেমন একটা ক্রাউড ছিল না, বাট এই পাশটা একদমই লাস্ট, এর জন্য এই পাশটাতে ক্রাউড একটু কম। বাট ওই দিকটাতে অনেক বেশি ক্রাউড, মানুষের ভিড় অনেক বেশি, বাট এই সাইডটাতে ভিড় অনেক কম। সেই জন্য আমি এই পাশটাতেই থাকতে বেশি পছন্দ করি। তো আমরা সবাই একদম লাস্ট বর্ডারের এদিকটাতে চলে আসছি, মানে পতেঙ্গা বিচের। আর এই পাশটা কিন্তু অনেক বেশি সুন্দর, আর দেখতেই পাচ্ছেন আজকে অনেক বেশি সুন্দর লাগছে বিচটা। তো আমি এখান থেকে আজকে যাচ্ছি না, আজকে আমার অনেক বেশি ভালো লাগছিল আজকে বিচে। ফার্স্টে কিন্তু আমার একদমই মুড অফ ছিল আজকে, আমি বলছিলাম যে আজকে আমি বিচে যাবই না, আমার ভালো লাগছে না, বিচ আমার ভালো লাগে না, আমার মন খারাপ হয়ে যায়। বাট আজকে এসে আমার মনটা ভালো হয়ে গিয়েছে, আর বিচের পরিবেশটা একদমই সুন্দর ছিল, অনেকটাই নিট অ্যান্ড ক্লিন ছিল। এখন পতেঙ্গার ভিউ অনেক বেশি সুন্দর, আপনারা এসে ঘুরে যেতে পারেন। আমার তো ইচ্ছা করছিল একদম ভিজে যাই, মানে সমুদ্রের মাঝখানেই চলে যায় আজকে, তবে ভিজা যাবে না। আর ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আর সমুদ্রের পাশেই যে ঝালমুড়িটা নাগা মরিচ দিয়ে বানায়,
অনেক বেশি খেতে ইচ্ছে করছিল। আর আজকে হচ্ছে আমরা চলে আসছি একদম ঝালমুড়িওয়ালা ভাইয়াটার কাছে। তো এখানে হচ্ছে এসে হচ্ছে একদমই অনেক বেশি স্পাইসি দিয়ে মানে নাগা মরিচ দিয়ে ঝালমুড়িটা বানিয়ে দিতে বলেছিলাম। তো উনি হচ্ছে সেভাবেই হচ্ছে বানিয়ে দিয়েছে আর এত বেশি মজা লাগছিল। বাট মজাটা একটু পরেই বের হয়ে গিয়েছে, মানে এত ঝাল মানে খাওয়া যাচ্ছিল না, আমার নাকে মুখে একদম পানি চলে আসছে ঝালে, মানে অনেকক্ষণ ঝাল লাগছিল। এরপর হচ্ছে আমি কি করলাম, ড্রিঙ্কও খেয়েছি। তো ড্রিঙ্কও খাওয়ার পরেও ঝাল যাচ্ছে না। দেন হচ্ছে বাদাম কিনে নিয়েছিলাম, তো বাদামগুলো হচ্ছে খেলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর বিচের দুই পাশের ভিউটাই আজকে বেশি সুন্দর লাগছিল। এই পাশে দেখেন ঘোড়া, সাথে হচ্ছে অনেকগুলো কুকুর চলে আসছিল। তো কুকুরগুলো অনেকক্ষণ ঘোরাঘুরি করলো আমাদের সাথেই। আর দেখতেই পাচ্ছেন আজকে কি সুন্দর লাগছে না, তাই না? তারপর হচ্ছে অনেকক্ষণ ভিজে টিজে আমি একটুখানি পাথরের উপরে যেয়ে বসেছিলাম। বাট আমি যেখানে যাই সেখানেই হচ্ছে এখন লোকজনের ভিড় জমে যায়। তো সবাই মনে করছে যে আমি এখানে শুটিং করতে আসছি, বাট আমি এখানে শুটিং করতে আসি নাই, আমি হচ্ছে ঘুরতে আসছি। মানে আজকে মনটা ভালো করার জন্য এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, একদম রিল্যাক্সে বসেছিলাম। তো এরপর হচ্ছে আমরা বিচ থেকে উপরে চলে আসছি, মানে আমাদের মানে বিচে ঘোরা শেষ। এখন হচ্ছে আমরা বিচের পাশেই হচ্ছে স্ট্রিট ফুডগুলো আজকে ট্রাই করব। তো আমি হচ্ছে এই স্টলটাতে চলে আসছিলাম। এখানে এসে দেখলাম যে হোমমেড ওদের অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তো এখানে ছিল গরুর ভুঁড়ি, তারপর হচ্ছে ছোলা, তারপর হচ্ছে লুচি, তারপর চিকেন কারি, এগুলো ছিল। তবে হচ্ছে আমি অর্ডার করেছিলাম লুচি, তারপর হচ্ছে আরেকটা স্টল থেকে পেঁয়াজু। আর এখানে হচ্ছে ওদের লুচির যে থালিটা সেটা দেওয়া হয়েছে। এখানে হচ্ছে ছোলা ভাটুরে যেটা সেটা দিয়েছিল লুচির সাথে। আর আমি সাথে অর্ডার করেছিলাম হচ্ছে গরুর বট। বাট এইখানের মানে যেরকম ভেবেছিলাম সেরকম না। তো আমার কাছে হচ্ছে একদমই টেস্ট লাগে নাই ওদের স্টলের খাবারগুলো, মানে যেটা সত্যি কথা ছিল। তো আমার কাছে ভালোই লাগে না একদম। এরপর হচ্ছে মালাই চাটা অর্ডার করেছে, বাট আমি কিন্তু চা খাই না, তবে আমি চাটাকে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এরপর ফ্রেঞ্চ ফ্রাই ছিল, তারপর হচ্ছে হার্ট শেপের স্যান্ডউইচ ছিল, পেঁয়াজু ছিল। বিচের পেঁয়াজু তো অনেক বেশি মজা হয়। তো আমরা হচ্ছে এই পাশে খাবারগুলো টেস্ট করে সামনের দিকটা চলে আসছি। এই পাশটা যে এত সুন্দর করেছে আমি আগে দেখিনি। তো এখানে সব হচ্ছে ফুড কোর্টগুলো একসাথে নিয়ে আসছে, মানে বিচের পাশে যেই মানে স্ট্রিট ফুডের স্টলগুলো ছিল সেগুলো সব একসাথে নিয়ে চলে আসছে। তো এখন হচ্ছে বিচের সৌন্দর্যটা আরও বেশি বেড়ে গিয়েছে। তো এই পাশের স্ট্রিট ফুডের স্টলগুলোতে মনে হয়েছে যেন অনেক বেশি ভালো ভালো খাবার, আর ওই পাশটাতে একদমই ভালো না। আচ্ছা যাই হোক, আজকে সারাদিন তো অনেক বেশি মজা করেছি। আর আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নেক্সট ব্লগে সবাইকে স্বাগতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।